জানি তুমি এইভাবে তোমার বাবা মাকে মেনে নিতে পারছো না, কিন্তু এটুকু বলতে পারি তোমার বাবা মা এর থেকেও কষ্টে ছিলেন। নিজের বাড়ি ছেড়ে এখানে এভাবে কেউ ভালো থাকতে পারে দেব? কিছু করার নেই রাশি, আমাদের এই চারিপাশে এত নোংরা আর স্বার্থপর মানুষের ভিড়। কিছু ভালো মানুষের পক্ষে ভালো থাকাটা সত্যি খুব কঠিন। আমি নন্দিনী থেকে বেরিয়ে এসেছি কারণ আমার মনে হয়েছিল ম্যাডাম আমাদের ইউজ করছেন। মামুনি? তোমার মামুনি বা অপরা রায়, এদের কারোর মধ্যে নাম ছাড়া কোনো পার্থক্য নেই। আমি অফিস থেকে বেরিয়েছি, তারপর প্রিয়া, মিনময়, তোমার আমার সাথে যারা যুক্ত আছে তাদের সবাইকে বার করে দিয়েছে। এর মধ্যে আমি জনকণ্ঠ পত্রিকাতে যুক্ত হই, আর সেখানে হঠাৎই আমার সাথে মিনময়ের দেখা হয়। ওর কাছ থেকে সবার কথা জানতে পারি। প্রাণের ভয়ে সবাই কলকাতায় পালিয়ে এসেছেন। রাস্তায় রাস্তায় ঘুরছিলেন, টাকা পয়সা নেই, খাবার কিচ্ছু নেই। এতগুলো মানুষ কোথায় যে যাবে? তারপর আমি ওনাদের বাড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু আমার বাড়ির অবস্থা তো তুমি জানো। তাছাড়া এতগুলো মানুষ, ওরা নিজেরাও আমার উপর চাপ হবে বলে আমার কাছে থাকতে চাইলেন না। তারপর আমি আর ছোটকা মিলে এখানে একটা ঘর ঠিক করি। রাশির মা বাবা ভাই এদের ক্ষতি করে আপনি পার পেয়ে যাবেন না, রাশি ফিরে আসবে। হ্যাঁ, এবার আমি সব বুঝতে পারছি দেব। আমার কাছে এবার সবকটা ঘটনা খুব ক্লিয়ার। কিন্তু গ্রামের এতগুলো মানুষ, তারা কেউ এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ালো না, কেউ প্রতিবাদ করলো না। দাঁড়িয়েছিল রাশি, কিন্তু অপরার ক্ষমতার কাছে ওদের ক্ষমতা কতটুকু বলো? তাছাড়া মনের জোরে যে লড়াইটা ওরা লড়তো, অপরায় ওদের জোরটাই তো ভেঙে ফেলেছে তোমাকে সরিয়ে ফেলে। ওদের সে ধারটাই নেই, কারণ ওদের মধ্যে তুমি নেই। দেব, দেব, এখন আমি কি করব? আমার কি করা ঠিক হবে? বলো না, কি করব এখন আমি? আমি যদি এখন আমার এই আড়ালটা সরিয়ে সবার সামনে যাই, তাহলে অপলা রায়কে শাস্তি দেওয়ার জন্য যতটুকু আমি এগিয়েছিলাম, আমি আবার ততটাই পিছিয়ে যাব। অপলা রায় আরো সাবধান হয়ে যাবে। আমাকে আমাকে আবার নতুন একটা ষড়যন্ত্র করে হারিয়ে দেবে। অপলা রায়কে হারাতে গেলে রাশিকে মরতে হবে দেব। আমাদের আরো ধৈর্য ধরতে হবে, যাতে অপলা রায়ের এই স্বেচ্ছাচারিতার সীমা ছাড়ায়। তারপর একটা ধাক্কা, ব্যাস, অপলা রায়ের ক্ষমতার সব অহংকার শেষ। ভূত টুত অনেক স্টোরি আমি শুনেছি। ভূত ভয় দেখায়, ভূত আবার দেখাও দেয়, কিন্তু ভূত এসে সাইন করে কারুর জামিন কি করে ছাড়িয়ে নিয়ে যায়? হ্যাঁ, এইটা আমি মানতে পারি না। আসল স্টোরিটা কি তুমি আবার বলো। না ম্যাডাম, আমি তো নিজেই বুঝতে পারছি না যে মারা গেছে সে কি করে। সেটাই আমি জানতে চাই, কি করে সেটা সম্ভব? হ্যাঁ না ম্যাডাম, আমার মনে হয় এটা কারুর প্ল্যান। এই কথা ঘোরাবার তুমি চেষ্টা করবে না। না না ম্যাডাম, এছাড়া কোনো চান্সই নেই। আমার মনে হয় আপনার সঙ্গে কেউ মজা করছে। আচ্ছা ম্যাডাম, আপনার বাড়ির কেউ কি জানে আপনি এই ব্যাপারে ভয় টয় পান? ভয়? আই অ্যাম অপলা রয়। যত সব বাজে কথা, জিভটা টেনে ছেড়ে ফেলতে ইচ্ছে করে আমার। সরি ম্যাডাম। শোনো সামন্ত, এই লুকোচুরি কিন্তু অনেক দিন ধরে চলছে। 2 দিন টাইম দিচ্ছি আমি তোমাকে। এর মধ্যে তুমি যদি আমায় না জানাও দেবের জামিন কে করিয়েছে, তাহলে সামন্ত তোমার কিন্তু সেকেন্ড টাইম সরি বলার সুযোগ থাকবে না। এরকম একটা বাঁশ কে দিল সেটা তো আমাকে জানতেই হবে। উফ, একটা ঝামেলা মিটতে না মিটতেই আর একটা এসে জুটেছে। তুমি শুনলে আমি কি বললাম? হ্যাঁ ম্যাডাম, 2 দিন মানে 48 ঘন্টা আমি বার করে ফেলবো ম্যাডাম। বার করে ফেলবে না, নিয়ে আসবে এখানে। নিয়ে আসবো কেন ম্যাডাম? একেবারে শেষ করে দিয়ে আসবো। তোমার শেষ করা তো আমি দেখছি।
নতুন করে আবার শুরু হয়ে গেল সব। না না ম্যাডাম, এটা কারুর একটা ষড়যন্ত্র, আপনি একদম টেনশন করবেন না। আমি কোনো টেনশন করছি না সামন্ত। ষড়যন্ত্র অর নো ষড়যন্ত্র, দুদিনের মধ্যে যদি সত্যিটা আমার সামনে না আসে তাহলে তোমার কিন্তু টেনশনের কারণ থেকে যায়। আন্টি, কি হয়েছে? আই এম বেশি কথা বলছি। এনিথিং ইম্পর্টেন্ট? ইয়েস আন্টি, ইম্পর্টেন্ট। আসলে শপিং মলের জমিটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। তোমাকে রেসপন্সিবিলিটি দিয়ে যত আমার প্রবলেম, আমার হেডেক বাড়িয়ে দিয়েছে সবাই বসে। না আন্টি, আসলে ওই এটার মধ্যে তো পার্টি জড়িয়ে আছে, তাই তোমাকে জিজ্ঞাসা না করে আমি কোনো স্টেপ নিতে পারছি না। একটা কোনো কাজ তুমি করতে পারো না, শুধু এক্সকিউজেস দাও। লুক উইকি, আই ওয়ান্ট দ্যাট ল্যান্ড। হ্যাঁ, আমার এই জমিটা চাই। আই ওয়ান্ট দ্যাট ল্যান্ড। ইজ দ্যাট ভেরি ক্লিয়ার টু ইউ? হাই সামন্ত, শোনো, তুমি আন্টি আন্টি, তাহলে কি বুলডোজার চালিয়ে দেবো? চালিয়ে দাও, যা খুশি করো, যা খুশি চালাও, বাট আই ওয়ান্ট দ্যাট ল্যান্ড। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? গো। ওকে আন্টি, কাজটা আজকে Go. হয়ে যাবে। ম্যাডাম, আমি যাই না, মানে বলছিলাম যে একটু বেশি লোক থাকলে কাজটা করতে সুবিধা হয়, যদি আপনি বলেন। যেতে পারো, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। আর সামন্ত, যে কাজটা তোমাকে আমি দিয়েছি সেটা না হলে কিন্তু ইউ আর ইন ট্রাবল। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? অগ্নি সাক্ষী রেখে 7 জন্ম সাথে থাকার প্রতিশ্রুতি নিয়ে যে বিয়ে হয় দেব, সেই বিয়ে কি এত সহজে ভেঙে যায় বলো? না হলে আমি ভীমতাল থেকে এখানে এসেও, যাই হোক, তুমি আমায় সারপ্রাইজ দেবে বলেছিলে না? তুমি আমাকে এরকম সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি। সত্যি বলছি, জানো তো, আমি আমার মা বাবা বাড়ির সবার সাথে একটি বারের জন্য দেখা করার জন্য, কিন্তু সাহস হয়নি, সুযোগ হয়নি। আর আজ তুমি, তোমার জন্যই দেব এগুলো। তুমি এরকম বলছো কেন? তোমাকে ধন্যবাদ জানানোর আমার কোনো ভাষা নেই বলে আমি এগুলো। সত্যি বলছি দেব, তুমি আজকে আমাকে যা কিছু দিয়েছো, মনে হচ্ছে আমি আমার সব কিছু ফিরে পেয়েছি। আমার না পাওয়ার থেকেও এই মুহূর্তটা আমার কাছে অনেক দামি, অনেক দামি। এটুকু পেয়ে তুমি খুশি, কিন্তু আমি যতক্ষণ না তোমার বাবা মার সাথে দেখা করাচ্ছি আমি খুশি নই। এবার আবার বলো না তুমি তোমার বাবা মার সাথে দেখা করতে চাও না। যদি আমার মনের কথা বলো তাহলে আমার ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরে বলি, মা মা বাবা, ছোট মা, গোল গোল, দেখো তোমাদের রাশি মরেনি, তোমাদের রাশি তোমাদের কাছে ফিরে এসেছে। দেখো তোমাদের রাশি তোমাদের কাছে ফিরে এসেছে। কিন্তু বিশ্বাস করো দেব, আমার আর সেই জায়গাটা নেই। ফিরে যাবে তাহলে? এতদিন পর এত কাছে এসে একবার প্রণাম না করে যেতেও তো মন চাইছে না দেব। তাহলে চলো। যাবো, তবে আমার একটা অনুরোধ রাখবে দেব? আজ পর্যন্ত তোমার কোন অনুরোধ রাখিনি বলো? কি করতে হবে বলো? আমার পরিচয়টা তুমি কাউকে বলবে না।
আমি না বললে যে ওনারা তোমাকে চিনতে পারবেন না তার তো কোনো গ্যারান্টি নেই। ওনাদের মেয়ে তুমি, তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাস ওদের চেনা, তাছাড়া কেন এত কষ্ট করবে? উপায় নেই দেব, রাশি বাঁচলে যে মান্নাতকে মরতে হবে, আর মান্নাতকে এত তাড়াতাড়ি মরলে চলবে না, কারণ মান্নাত এসেছে অপলা রায়ের কাল হয়ে, আর অপলা রায়কে শেষ করা না পর্যন্ত মান্নাতের মুক্তি নেই। আমাকে খুব অচেনা লাগছে, তাই না? কথাবার্তাও রাশির মতো নয়। কি করতাম দেব? রাশি মুখ বুঝে সব যন্ত্রণা সহ্য করেছিল, ভালোবাসায় বিশ্বাস রেখেছিল বলেই রাশিকে মরতে হয়েছিল। আর মান্নাতের সেরকম কোনো পিছু টান নেই। সেই জন্য মান্নাতকে বাঁচিয়ে রাখতে হবে যত কষ্টই হোক না কেন। বুঝলাম। আরো একটা কারণ আছে, বাবা মা ভাই বোন সবাইকে এখানে এভাবে দেখে মনে হলো যতদিন না পর্যন্ত আমি ওদেরকে সসম্মানে বিক্রমপুরে ফিরিয়ে দিতে পারছি, ততদিন আমি ওদের সামনে যাব কোন মুখে দে? এই সব কিছু তো আমার জন্য হয়েছে, এই সব কিছুর জন্য দায়ী আমি। হ্যাঁ, না আপনাকে কখন তো বলেছি মিষ্টি এগুলো পাঠি। হ্যাঁ কই না এখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ আমি ঠিক আছে দেখে নিচ্ছি আমি। ঠিক আরে নমস্কার দিয়ে, আরে আপনি কখন এসছেন এখানে? না না, এই তো খানিকক্ষণ আগে। হ্যাঁ বাস এই। ও আচ্ছা আচ্ছা। ও আমি যাকে শেষ করতে এসেছিলাম তোমার জন্য সে বেঁচে গেছে, তারপর তুমি আমাকেও কেন কেন এই কাজটা করলে? আমাকে জানতেই হবে, আমি না জেনে যাবো না। প্লিজ বলো কে তুমি, কেন বলো বলো মুখটা দেখি। তুমি হ্যাঁ ওকে আচ্ছা আপনি হ্যাঁ আসুন না, আসুন আসুন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আসুন না, আসুন। আচ্ছা ওনাকে কোথাও একটা আমার ইয়ে লাগে, উনি এসছেন, উনি কী বলুন তো, মানে কেন বলুন তো? না মানে সেরকম কিছু নয় আসলে, ওই কোথাও একটা খুব মানে চেনা চেনা লাগছে। না না, ওকে চিনবেন কি করে? ও তো সবে কলকাতা এসেছে। হ্যাঁ হ্যাঁ আমারই ভুল হয়েছে। হ্যাঁ আসুন 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 ভিতরে আসুন। বড় বৌদি দেখো কে এসেছে। বড় বৌদি দেখো কে এসেছে। মাদের আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, আজ একটা ভালো দিনে এসছো। আজ দেখো পুরো একটা অন্যরকম দিন। হ্যাঁ ও সেই কথাই বলছিল। ওকে ও রাশি, আমাদের মেয়ে রাশি। জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। ও যেখানেই থাকুক না কেন, প্রতি মুহূর্তে আমাদের মনে হয় যে ও আমাদের সঙ্গে আছে, এই বস্তিতে আছে। ওর বয়সী সমস্ত মেয়ের মধ্যে আমাদের রাশি আছে। আজকে রাশি থাকলে হয়তো এই দিনটাকে একটু অন্যরকমভাবে ও পালন করতো, আমরা জানি। কিন্তু শুধু ওর জন্য, আমাদের মেয়ে রাশির জন্য আমরাও আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটালাম। আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করার আগে একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ জন্ম জয়ন্তী উপলক্ষে রাশি অবৈতনিক বিদ্যালয় নামে আমাদের স্কুলের আজকে থেকে পথ চলা শুরু। তোমরা এখনো আমাকে এত ভালোবাসো বাবা, এখনো আমাকে আঁকড়ে ধরে তোমরা সব
একাই আছো। আর ওই রায়বাড়িতে আমার কাছের মানুষগুলো কেমন ভুলেই গেছে যে রাশি বলে কেউ কোনোদিনও ছিল। আজকের মতন এখানেই আমরা শেষ করতে। তুমি বলে না তো ওকে? হ্যাঁ, ও মান্নাত আমার খুব ভালো বন্ধু আর খুব ভালো মেয়ে। তোমার বন্ধু যখন, তখন তো ভালো মেয়ে হবেই। মা থাক 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 থাক। তুমি গর্বের মতো মুখটা ঢেকে রেখেছো কেন মা? কষ্ট হয় না তোমার? তুমি কি হয়েছে বর্দি? কি হয়েছে? কি হঠাৎ করে তুমি একটা ওরকম কথা বললে কেন? আচ্ছা বলছিলাম কি, ও যখন আমাকে জড়িয়ে ধরলো না, আমার মনে হলো কি মনে হলো বলো? আমার ভুল, হয়তো আমার ভুল, কিন্তু মনে হলো ও রাশি। বলছিলাম কি আজ অনুষ্ঠান শেষ? না মানে বৌমা, ওই বাচ্চাদের খুব খিদে পেয়েছে গো, ওদের হাতে একটু মিষ্টি মিষ্টি তুলে দাও না। ওদের খাবার টেবিলগুলো কোথায় রেখেছো বলো না? শিখা কি করছো কি তুমি? বাচ্চাগুলো খুব বলো কে তুমি? কেন জানি না আমার মনে হচ্ছে এই মান্নাতই আমাদের রাশি। সেদিন যখন আমাকে বাঁচিয়েছিল তখনও আমার মনে হয়েছিল এটাই। আজ বৌদির কথা শুনে মনে হচ্ছে আমার মনে হওয়াটা সত্যি হলেও হতে পারে, কিন্তু বুঝবো কি করে, জানবো কি করে ও রাশি কিনা? হ্যাঁ, এর উত্তর একমাত্র দিতে পারে দেব। দাদা সর্বনাশ হয়ে গেছে, দাদা সর্বনাশ হয়ে গেছে, ও আজকে বসতে পারবে। বস্তি ভেঙে দেবে মনে ভাঙাচ্ছি বসে। এই নেতা, তুই যা, তোমরা সবাই যাও, সবাই গিয়ে বস্তির সমস্ত লোকেদের একজোট করো। যাও, চলো 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 চলো। যন্ত্রপাতি বুলডোজার আনছে, সব ভেঙে গুড়িয়ে দেবে বলছে। আমাদের মাথার উপরে ছাদটা তো চলে গেছে, এখন কি পায়ের তলার মাটিটাও চলে যাবে? না না বৌদি, কিচ্ছু হবে না, বৌদি কিচ্ছু হবে না, ওরা কিচ্ছু করতে পারবে না। আরে ওরা মানে ওরা কারা কারা ওরা? তোরা সবাই মন্দিরের দালাল, বস্তি ভেঙে এখানে শপিং মল তৈরি করবে। ওই যে আসছে